আমাদের সমাজে 90 থেকে 95% লোকই জানে না কিভাবে জায়গা পরিমাপ করতে হয়। অনেকেই মনে করে যে এটা একটা জটিল কাজ। বাস্তবিক পক্ষে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে যে কোনো জায়গার পরিমাপ খুব সহজেই করে ফেলতে পারবেন। যাদের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হচ্ছে তাদেরকে বলবো এই কয়েক মিনিটের ভিডিওটা দেখুন, তাহলে নিশ্চয়ই আপনার ধারণা পাল্টে যাবে। কথা না বাড়িয়ে চলুন কিভাবে খুব সহজে জায়গার পরিমাপ করতে হয়। ভিউয়ার্স, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি কাল্পনিক জমি নিয়েছি। কাল্পনিক জমির ওপর হলো 140 ফুট, নিচে হলো 160 ফুট, ডানে হলো 60 ফুট, বামে হলো 30 ফুট। এখন সম্পূর্ণ জমির আমরা পরিমাণ নির্ণয় করব। ফার্স্ট অফ অল আমাদের গড় দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। গড় দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে উপরে 140 ফুট, উপরে 140 ফুটের সাথে নিচের 160 ফুট যোগ করতে হবে। 140 ফুটের সাথে 160 ফুট যোগ করতে হবে। দুইটা যোগ করে মোট ফলাফল 300 ফুট। এখন এই 300 ফুটকে আমরা 2 দ্বারা ভাগ করব। 300 ফুটকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে মোট ফলাফল আসে হলো 150 ফুট। তাহলে গড় দৈর্ঘ্য বের হলো 150 ফুট। দ্বিতীয়ত আমাদের গড় প্রস্থ নির্ণয় করতে হবে। গড় প্রস্থ নির্ণয় করতে হলে প্রথমে আমার প্রথম প্রস্থ হলো 30 ফুট। এই 30 ফুটের সাথে দ্বিতীয় প্রস্থ হলো 60 ফুট। এই 60 ফুট যোগ করতে হবে। তাহলে 30 ফুট প্লাস 60 ফুট। তাহলে 30 আর হলো 60 যোগ করলে আসে 90 ফুট। এখন এই 90 ফুটকে আমরা 2 দ্বারা ভাগ করব। 90 ফুটকে 2 দ্বারা ভাগ করলে মোট ফলাফল আসে হলো 45 ফুট। তারপর আমাদের গড় ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। গড় ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে গড় দৈর্ঘ্য মোট ফলাফল গুণন গড় প্রস্থের মোট ফলাফল গুণ করতে হবে। তাহলে গড় দৈর্ঘ্য হলো 150 ফুট এবং গড় প্রস্থের মোট ফলাফল হলো 45 ফুট। তাহলে আমাদের গড় ক্ষেত্রফল সমান 150 ফুট গুণন 45 ফুট ক্যালকুলেশন করতে হবে। তারপর ক্যালকুলেশন করলে মোট ফলাফল আসে 6525 বর্গফুট। তাহলে গড় ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের গড় দৈর্ঘ্য গুণন গড় প্রস্থ গুণ করতে হবে। গুণ করার পর মোট ফলাফল আসবে 6525 বর্গফুট। তারপর আমরা জমির শতাংশ বের করে নেব। কিভাবে আমরা জমির শতাংশ বের করব এখন আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদেরকে মোট বর্গফুট 6525 এটা দ্বারা ভাগ করতে হবে 435.6। তাহলে আমাদেরকে জমির শতাংশ বের করতে হলে মোট ক্ষেত্রফল অর্থাৎ 6525 বর্গফুটকে 435.6 বর্গফুট দ্বারা ভাগ করতে হবে। কারণ আমরা জানি 635.6 বর্গফুট সমান
1%। তাহলে আমাদেরকে জমির শতাংশ বের করতে হলে আমাদের 435.6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে মোট ক্ষেত্রফল সমান 6,525 ভাগ 435.6। তাহলে মোট ক্যালকুলেশন আসে 14.98%। তাহলে আমাদের ফলাফল হলো 14.98%। তারপর আমাদের জমির কাঠা নির্ণয় করব কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, জমির কাঠা নির্ণয় করতে হলে আমাদেরকে গড় ক্ষেত্রফল দ্বারা 720 বর্গফুটকে ভাগ করতে হবে। তাহলে গড় ক্ষেত্রফল সমান হলো 6,525 ভাগ হলো 720 বর্গফুট। তাহলে আমাদের জমির কাঠা নির্ণয় করতে হলে মোট ক্ষেত্রফল দ্বারা 720 বর্গফুট ভাগ করে নিতে হবে। তাহলে মোট ক্ষেত্রফল হলো 6,525 ভাগ হলো 720 বর্গফুট। কারণ আমরা জানি 720 বর্গফুট সমান হলো 1 কাঠা। তাহলে ক্যালকুলেশন করলে হিসাব করে ফলাফল আসে 9.07